এক। কোয়াসারভেট কথাটি প্রথম কে ব্যবহার করেন? আনসার সি, ওপারিন। ব্যাখ্যা: বিজ্ঞানী আলেকজান্ডার ওপারন তার তত্ত্বের মাধ্যমে জীবনের উৎপত্তির ব্যাখ্যা দিতে গিয়ে কোয়াসারভেট শব্দটি প্রথম ব্যবহার করেন। 2। জলজ রেশম কাকে বলে? আনসার বি, স্পাইরোগাইরা। ব্যাখ্যা: স্পাইরেগাইরা এক ধরনের সবুজ শৈবাল যা দেখতে রেশমের মতো এবং জলে জন্মায়, তাই একে জলজ রেশম বলা হয়। 3। তারামাছের গমনাঙ্গের নাম কি? আনসার সি, নালীপদ। ব্যাখ্যা: তারামাছের স্টারফিশ গমনাঙ্গ হল নালীপদ টিউব ফিট, যা জল সংবহন তন্ত্রের ওয়াটার ভ্যাসকুলার সিস্টেম অংশ এবং চলাচলে সাহায্য করে। 4। শীতঘুমের সময় কোনটি শক্তির যোগান দেয়? আনসার বি, ফ্যাট। ব্যাখ্যা: শীতঘুমের হাইবারনেশন সময় প্রাণীরা দেহের সঞ্চিত ফ্যাট বা স্নেহ পদার্থ থেকে শক্তি গ্রহণ করে। ফ্যাট দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহ করতে পারে। 5। কোন কলার কোষগুলি মৃত? আনসার সি, স্লেরেনকাইমা। ব্যাখ্যা: স্ক্লেরেনকাইমা কলার কোষগুলি মৃত এবং এদের কোষপ্রাচীর লিগনিন জমা হওয়ার কারণে পুরু হয়। এই কলা গাছকে যান্ত্রিক শক্তি ও দৃঢ়তা প্রদান করে। 6। ভারতীয় সিংহের বৈজ্ঞানিক নাম কি? আনসার আ, প্যান্থেয়ারা লিওপাসিকা। ব্যাখ্যা: ভারতীয় সিংহের এশিয়াটিক লায়ন বৈজ্ঞানিক নাম হল প্যান্থেয়ারা লিওপাসিকা। 7। দাঁত ও হাড়ে ক্যালসিয়াম জমতে সহায়তা করে কোন ভিটামিন? আনসার সি, ভিটামিন ডি। ব্যাখ্যা: ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণে এবং দাঁত ও হাড়ে তা জমা হতে সাহায্য করে। 8। কোষের এনার্জি কারেন্সি কাকে বলা হয়? আনসার সি, এটিপি। এই অপশনটি ছবিতে নেই, তবে সঠিক উত্তর। ব্যাখ্যা: অ্যাডেনোসিন ট্রাইফসফেট বা কোষের এনার্জি কারেন্সি বা শক্তির মুদ্রা বলা হয়, কারণ এটি কোষের বিভিন্ন জৈবিক কাজে সরাসরি শক্তি সরবরাহ করে। 9। কোন সময়ে বাষ্পমোচন বেশি ঘটে? আনসার বি, দুপুরবেলা। ব্যাখ্যা: দুপুরবেলা সূর্যের আলো সবচেয়ে তীব্র থাকে এবং তাপমাত্রা বেশি থাকে, ফলে বাষ্পমোচনের হারও সবচেয়ে বেশি হয়। 10। ডেঙ্গু রোগের বাহক কোন প্রাণী? আনসার ডি, স্ত্রী এডিস মশা। ব্যাখ্যা: ডেঙ্গু রোগের জীবাণু বহন করে এবং রোগ ছড়ায় স্ত্রী এডিস মশা ইডস এজিপ্টি। 11। কোন হরমোন বীজবিহীন ফল উৎপন্ন করতে সাহায্য করে? আনসার ডি, এ ও বি উভয়ই। ব্যাখ্যা: অক্সিন এবং জিববেরেলিন উভয় হরমোনই বীজবিহীন ফল পাতানোকাপি উৎপাদনে সাহায্য করে। 12। প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কে দিয়েছিলেন? আনসার বি, ডারউইন। ব্যাখ্যা: চার্লস ডারউইন প্রাকৃতিক নির্বাচন ন্যাচুরাল সিলেকশন তত্ত্বের প্রবক্তা। 13। কোন ধাতুর অভাবে ডেড স্পট তৈরি হয়? আনসার এ, জিঙ্ক। ব্যাখ্যা: উদ্ভিদে জিঙ্ক বা দস্তার অভাব হলে পাতায় ডেড স্পট বা মৃত দাগ তৈরি হতে পারে। 14। আলুতে সবুজ রং হয় কিসের জন্য? আনসার বি, সোলেনিন। ব্যাখ্যা: আলুর মধ্যে সোলেনিন নামক বিষাক্ত গ্লাইকোঅ্যালকালয়েড তৈরি হলে আলুর রং সবুজ হয়। 15। সবচেয়ে লম্বা কলা কোনটি? আনসার এ, মাংসপেশি। ব্যাখ্যা: মানবদেহের সবচেয়ে লম্বা কলা হল মাংসপেশি মাসল, যা পেশিতন্তু মাসল ফাইবার্স দ্বারা গঠিত। 16। শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে কে? আনসার ডি, সেন্ট্রিওল। এই অপশনটি ছবিতে নেই, তবে সঠিক উত্তর। ব্যাখ্যা: সেন্ট্রিওল শুক্রাণুর পুচ্ছ টেল গঠনে সাহায্য করে, যা শুক্রাণুর চলাচলের জন্য প্রয়োজনীয়।
17 উদ্ভিদের মূল দ্বারা মাটি থেকে যে জল শোষিত হয় তাকে কি বলে? আনসার বি, কৈশিক জল। উদ্ভিদের মূল দ্বারা মাটি থেকে যে জল শোষিত হয় তাকে কৈশিক জল বলা হয়। এই জল মাটির কণার ফাঁকে ফাঁকে থাকে এবং মূল দ্বারা সহজেই শোষিত হয়। 18 মানব দেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? আনসার সি, স্টেপিস। মানবদেহের সবচেয়ে ছোট হাড় হল স্টেপিস, যা কানের মধ্যভাগে অবস্থিত। 19 কোনটি চোখকে গোলাকার প্রদান করে? আনসার বি, ভিট্রিয়াস হিউমর। চোখের লেন্স এবং রেটিনার মধ্যবর্তী স্থানটি ভিট্রিয়াস হিউমর নামক জেলির মতো তরল দ্বারা পূর্ণ থাকে, যা চোখকে গোলাকার আকৃতি প্রদান করে। 20 বুকে কতগুলি হাড় পাওয়া যায়? আনসার সি, 24টি। মানবদেহের বক্ষপিঞ্জরে 12 জোড়া বা মোট 24টি পাঁজরের হাড় থাকে। 21 রক্তে প্রয়োজনীয় পদার্থের পুনঃশোষণ করে কে? আনসার ডি, বৃক্কীয় নালিকা। বৃক্কীয় নালিকা, রিনাল টিউবিউল, গ্লোমেরুলাস থেকে ফিল্টার হওয়া তরল থেকে প্রয়োজনীয় পদার্থ যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, জল এবং লবণ পুনরায় শোষণ করে। 22 কলসপত্রী উদ্ভিদে পতঙ্গ বসলে সেটি উদ্ভিদ দ্বারা আটকা পড়ে, এটি কোন ধরনের চলন? আনসার সি, কেমোন্যাস্টিক। কলসপত্রী উদ্ভিদের এই চলনটি কেমোন্যাস্টিক চলন, কারণ পতঙ্গের শরীরের রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসার ফলে এই চলনটি ঘটে। 23 কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না? আনসার ডি, মানুষ। মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে উট এবং লামা-এর ব্যতিক্রম। 24 মানুষের জিভের কোন অংশে তেতো স্বাদ অনুভূত হয়? আনসার বি, পশ্চাৎভাগ। মানুষের জিভের পশ্চাৎভাগে তেতো স্বাদের স্বাদ কোরক, টেস্ট বাডস, থাকে। 25 পৃথিবীর প্রথম ক্লোন জানোয়ার কোনটি? আনসার সি, ডলি ভেড়া। ডলি ভেড়া হল পৃথিবীর প্রথম সফলভাবে ক্লোন করা স্তন্যপায়ী প্রাণী। 26 শরীরে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় কোনটি? আনসার এ, গ্লুকেগন। গ্লুকেগন হরমোন লিভারে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। 27 ফণিমনসার কাণ্ডকে কি বলা হয়? আনসার বি, পর্ণকাণ্ড। ফণিমনসার চ্যাপ্টা, সবুজ এবং মাংসল কাণ্ডকে পর্ণকাণ্ড বলা হয়। এটি খাদ্য তৈরি এবং জল সংরক্ষণে সহায়তা করে। 28 ফ্যালোপিয়ান টিউবে ডিম্বাণুর জীবনকাল কতদিন হয়? আনসার বি, 1 দিন। ডিম্বাণু ডিম্বাশয় থেকে নির্গত হওয়ার পর প্রায় 24 ঘন্টা বা 1 দিন পর্যন্ত নিষিক্ত হওয়ার জন্য জীবিত থাকে। 29 মস্তিষ্কের বাইরের আবরণীকে কি বলা হয়? আনসার ডি, মেনিনজয়েড। মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের বাইরের আবরণীকে মেনিনজেস, মেনিনজিস বলা হয়। এটি মস্তিষ্ককে রক্ষা করে। 30 কেবস চক্র কোথায় সম্পন্ন হয়? আনসার এ, মাইটোকন্ড্রিয়া। কেবস চক্র, ক্রেবস সাইকেল, হল কোষীয় শ্বসনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়, যা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। বৃক্ক থেকে নির্গত 31 বৃক্কক থেকে নির্গত হরমোন কোনটি? উত্তর ক, এরিথ্রোপোয়েটিন। বৃক্কক কিডনি থেকে এরিথ্রোপোয়েটিন নামক হরমোন নিঃসৃত হয়। এই হরমোন রক্তকণিকা বন্ধে সাহায্য করে। 32 এইডস রোগের উপসর্গ কোনটি? উত্তর দ্রুত কম, গণক ঘাম হয়, বারবার জ্বালা হয়। এইডস রোগের কিছু প্রধান উপসর্গ দ্রুত গতি, গণক ঘামেক এবং বারবার জ্বরভক্ত। 33 কোনটি হুইটেকের 5 রাজ্য শ্রেণীবিন্যাসের অন্তর্গত নয়? উত্তর এই প্রশ্নের উত্তর
34 কোনটি প্রোটিন জাতীয় খাদ্যের উৎস? আনসার বি, ডাল। ব্যাখ্যা: ডাল হল উদ্ভিজ্জ প্রোটিনের একটি অন্যতম প্রধান উৎস। ডিম, মাংস এবং মাছও প্রোটিনের উৎস, তবে এই প্রশ্নের প্রেক্ষাপটে ডাল একটি সঠিক বিকল্প। 35 জিববেরেলিনের রাসায়নিক উপাদান কোনগুলি? আনসার আ, কার্বন, বি, হাইড্রোজেন, সি, অক্সিজেন। ব্যাখ্যা: জিববেরেলিন হল এক ধরনের উদ্ভিদ হরমোন। এর রাসায়নিক গঠন বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত। 36 কোনটিতে স্বপরাগাযোগ দেখা যায়? আনসার বি, সন্ধ্যামালতী। ব্যাখ্যা: স্বপরাগাযোগ হল এমন একটি প্রক্রিয়া যেখানে একটি ফুলের পরাগরেণু সেই একই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। সন্ধ্যামালতী, মারাবেলাস জ্যালাপা ফুলে স্বপরাগাযোগ দেখা যায়। 37 কোন অঞ্চলগুলি ইন্দো বার্মা হটস্পটের অন্তর্গত? আনসার আ, ত্রিপুরা, বি, নাগাল্যান্ড। ব্যাখ্যা: ইন্দো বার্মা হটস্পট হল জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি অঞ্চল, যা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে বিস্তৃত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য যেমন ত্রিপুরা এবং নাগাল্যান্ড এই অঞ্চলের অন্তর্ভুক্ত। 38 নিম্নলিখিতগুলির মধ্যে কার্বনিক কোনটি? আনসার ডি, কার্বোহাইড্রেট। ব্যাখ্যা: কার্বনিক যৌগ হল সেই সব যৌগ যেখানে কার্বন পরমাণু উপস্থিত থাকে। কার্বোহাইড্রেট, যেমন শর্করা, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে গঠিত, তাই এটি একটি কার্বনিক পদার্থ। 39 কোনটি রেপ্টিলিয়ার বৈশিষ্ট্য নয়? আনসার ডি, 5টি নখরবিহীন আঙুল থাকে। ব্যাখ্যা: সরীসৃপ, রেপ্টিলিয়া শ্রেণীর প্রাণীদের সাধারণত নখরযুক্ত আঙুল থাকে। তাই 5টি নখরবিহীন আঙুল থাকা রেপ্টিলিয়ার বৈশিষ্ট্য নয়। 40 পেশিকলার কাজ কোনটি? আনসার বি, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করা। ব্যাখ্যা: পেশিকলার প্রধান কাজ হল সংকোচন ও প্রসারণের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করা এবং দেহের বিভিন্ন অংশে চলন ও নড়াচড়া ঘটানো। 41 Ca2+ আয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি? আনসার আ, 2, 8, 8। ব্যাখ্যা: ক্যালসিয়াম, Ca এর পারমাণবিক সংখ্যা 20, তাই এর ইলেকট্রন বিন্যাস হল 2, 8, 8, 2। যখন এটি দুটি ইলেকট্রন ত্যাগ করে Ca2+ আয়ন গঠন করে, তখন এর ইলেকট্রন বিন্যাস হয় 2, 8, 8। 42 এক অ্যাটমিক মাস ইউনিটের মান কত? আনসার সি, 1.66 × 10⁻⁻24 G। ব্যাখ্যা: এক অ্যাটমিক মাস ইউনিট বা এক অ্যাটমিক মাস ইউনিট হল কার্বন -12 পরমাণুর ভরের 1/12 অংশ। এর মান প্রায় 1.66 × 10⁻⁻24 গ্রাম। 43 আম্লিক দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কি হয়? আনসার আ, গোলাপি লাল। ব্যাখ্যা: মিথাইল অরেঞ্জ একটি নির্দেশক যা আম্লিক দ্রবণে গোলাপি লাল বর্ণ ধারণ করে। 44 অ্যাকোয়া ফর্টিস বলা হয় কোনটিকে? আনসার বি, HNO_3। ব্যাখ্যা: নাইট্রিক অ্যাসিডকে HNO_3 অ্যাকোয়া ফর্টিস বলা হয়, যার অর্থ শক্তিশালী জল। 45 এক অশ্বশক্তি সমান কত ওয়াট? আনসার সি, 746 W। ব্যাখ্যা: হর্সপাওয়ার, HP, হল ক্ষমতার একটি একক। এক হর্সপাওয়ারের মান 746 ওয়াট। এক টেক্সট HP সমান 746 টেক্সট W। 46 তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 J ক্যাল হলে 25 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত কার্য করতে হবে? স্টেপ 1 প্রদত্ত তথ্য ও সূত্র নির্ণয়। প্রদত্ত তথ্য অনুযায়ী তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে হল 4.2 J ক্যাল। এর অর্থ হল 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল কার্য করতে হয়। স্টেপ 2 প্রয়োজনীয় কার্য নির্ণয়। প্রশ্নানুসারে 25 ক্যালোরি তাপ উৎপন্ন করতে প্রয়োজনীয় কার্য W নির্ণয় করতে হবে। আমরা জানি W সমান J টাইমস Q, যেখানে W হল কার্য এবং Q হল তাপের পরিমাণ।
W সমান 4.2 টেক্সট J ক্যাল টাইমস 25 টেক্সট ক্যাল। W সমান 105 টেক্সট J। আনসার ডি 105 J। 47 নিউট্রনবিহীন পরমাণু কোনটি? আনসার আ প্রোটিয়াম। ব্যাখ্যা প্রোটিয়াম হল হাইড্রোজেনের একটি আইসোটোপ যার নিউক্লিয়াসে শুধুমাত্র একটি প্রোটন থাকে এবং কোনো নিউট্রন থাকে না। 48 ব্যারোমিটারের পাঠের কি পরিবর্তন দেখে বোঝা যায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? আনসার বি পাঠ ধীরে ধীরে কমতে থাকলে। ব্যাখ্যা ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকলে তা নিম্নচাপ নির্দেশ করে, যা সাধারণত মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়। 49 ক্যানাল রশ্মি বলা হয় কোন রশ্মিকে? আনসার সি অ্যানোড রশ্মি। ব্যাখ্যা ক্যাথোড রে টিউবে অ্যানোড থেকে নির্গত ধনাত্মক আধানযুক্ত কণাগুলির স্রোতকে অ্যানোড রশ্মি বা ক্যানাল রশ্মি বলা হয়। 50 নিম্নে প্রদত্ত বামস্তম্ভ ও ডানস্তম্ভের মধ্যে সামঞ্জস্য নির্ণয় কর। আনসার এটি একটি মিল। এক যান্ত্রিক শক্তি ডান দিকে পয়েন্ট করা তীর তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি ডান দিকে পয়েন্ট করা তীর যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি ডান দিকে পয়েন্ট করা তীর তাপ শক্তি, রাসায়নিক শক্তি ডান দিকে পয়েন্ট করা তীর তড়িৎ শক্তি। আনসার বি 1 বি 2 ডি 3 এ 4 সি। 1 যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে এসি ডায়নামো। 2 তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে বৈদ্যুতিক মোটর। 3 তড়িৎ শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করে ইলেকট্রিক ইস্ত্রি। এবং 4 রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে বৈদ্যুতিক কোষ। 51 ই ও বি দুটি মাধ্যমে আলোর বেগ যথাক্রমে v_1 ও v_2। এর সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে? আনসার এ ফ্র্যাক v_1 v_2। ব্যাখ্যা একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক হল প্রথম মাধ্যমে আলোর বেগ এবং দ্বিতীয় মাধ্যমে আলোর বেগের অনুপাত। সুতরাং এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে এ মাধ্যমে আলোর বেগ v_1 এবং বি মাধ্যমে আলোর বেগ v_2 এর অনুপাত। 52 15 মিটার প্রতি সেকেন্ড বেগে গতিশীল 2.5 কিলোগ্রাম ভরের একটি বস্তু 5 কিলোগ্রাম ভরের একটি স্থির বস্তুর সাথে ধাক্কা লেগে উভয়ই গতিপ্রাপ্ত হয়। ধাক্কা লাগার পর উভয়ের গতিবেগ কত হবে? স্টেপ 1 ভরবেগের নিত্যতা সূত্র প্রয়োগ। ধাক্কার আগে মোট ভরবেগ সমান ধাক্কার পরে মোট ভরবেগ। ধাক্কার আগে প্রথম বস্তুর ভর m_1 সমান 2.5 কিলোগ্রাম এবং বেগ u_1 সমান 15 মিটার প্রতি সেকেন্ড। দ্বিতীয় বস্তুর ভর m_2 সমান 5 কিলোগ্রাম এবং বেগ u_2 সমান 0 মিটার প্রতি সেকেন্ড স্থির বস্তু। ধাক্কার পর উভয় বস্তু একসাথে গতিশীল হয়, তাই তাদের মোট ভর m_1 প্লাস m_2 সমান 2.5 প্লাস 5 কিলোগ্রাম সমান 7.5 কিলোগ্রাম। ধাক্কার পর তাদের মিলিত বেগ v নির্ণয় করতে হবে। স্টেপ 2 সমীকরণ গঠন এবং সমাধান। ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে m_1 u_1 প্লাস m_2 u_2 সমান m_1 প্লাস m_2 v। 2.5 টেক্সট কিলোগ্রাম 15 টেক্সট ms প্লাস 5 টেক্সট কিলোগ্রাম 0 টেক্সট ms সমান 2.5 টেক্সট কিলোগ্রাম প্লাস 5 টেক্সট কিলোগ্রাম v। 37.5 টেক্সট কিলোগ্রাম ms সমান 7.5 টেক্সট কিলোগ্রাম v।
ভি সমান ফ্র্যাক 37.5 7.5 টেক্সট এম এস। ভি সমান 5 টেক্সট এম এস। আনসার। ধাক্কার পর উভয়ের গতিবেগ হবে সি 5 মিটার প্রতি সেকেন্ড। 53 সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? আনসার এ এফ। ব্যাখ্যা পর্যায় সারণীতে ফ্লোরিন এফ হল সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। এর কারণ হল এর ক্ষুদ্র আকার এবং উচ্চ নিউক্লিয় চার্জ। 54 কালাজ্বরের ওষুধ প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়? আনসার ডি অ্যামোনিয়াম সালফেট। ব্যাখ্যা অ্যামোনিয়াম সালফেট টেক্সট NH_4_2 টেক্সট SO_4 কালাজ্বরের চিকিৎসায় ব্যবহৃত সোডিয়াম স্টিবোগ্লুকেনেট নামক ওষুধের একটি উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে। 55 ইথারের কার্যকরী মূলক কোনটি? আনসার সি ও। ব্যাখ্যা ইথার হল এমন একটি জৈব যৌগ যেখানে একটি অক্সিজেন পরমাণু দুটি অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপের সাথে যুক্ত থাকে। এর কার্যকরী মূলক হল ও। 56 ব্যারোমিটারের পারদ ব্যবহারের কারণ কোনগুলি? আনসার বি ঘনত্ব বেশি এবং ডি পারদ কাচকে ভেজায় না। ব্যাখ্যা ব্যারোমিটারে পারদ ব্যবহারের প্রধান কারণ হল এর উচ্চ ঘনত্ব, যা একটি ছোট স্তম্ভ দ্বারা বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে সাহায্য করে। এছাড়া পারদ কাচকে ভেজায় না, ফলে এর পৃষ্ঠতল স্পষ্ট এবং নির্ভুল পাঠের জন্য উপযুক্ত থাকে। 57 জেলের উদাহরণ কোনগুলি? আনসার এ পনির এবং বি দই। ব্যাখ্যা জেল হল এক ধরনের কলোয়েডাল সিস্টেম যেখানে তরল কঠিন মাধ্যমে আবদ্ধ থাকে। পনির এবং দই উভয়ই জেলের উদাহরণ। 58 কোন পদার্থগুলির ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে দ্রাব্যতা কমে যায়? আনসার বি ক্যালসিয়াম সালফেট এবং ডি কলিচুন। ব্যাখ্যা সাধারণত কঠিন পদার্থের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়, তবে ক্যালসিয়াম সালফেট এবং কলিচুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর মতো কিছু পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে জলীয় দ্রবণে তাদের দ্রাব্যতা হ্রাস পায়। 59 ক্ষার জলে কোনগুলি উপস্থিত থাকে? আনসার বি বাইকার্বনেট এবং ডি সালফেট। ব্যাখ্যা ক্ষার জলে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট, ক্লোরাইড এবং সালফেট লবণ উপস্থিত থাকে। এই লবণগুলোই জলের ক্ষারতার জন্য দায়ী। 60 কোন ক্ষেত্রে NaOH ব্যবহার করা হয়? আনসার বি কাগজ প্রস্তুতিতে। ব্যাখ্যা সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, যা কস্টিক সোডা নামেও পরিচিত, কাগজ শিল্পে সজ্জা পাল্প তৈরিতে একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক হিসাবে ব্যবহৃত হয়। একষট্টি fill in the blank. Answer B important. Explanation বাক্যটির অর্থ হল গুরুত্বপূর্ণ কাঠামোটি আশেপাশের সমস্ত ভবনকে ছোট করে দেখায়। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ইম্পর্ট্যান্ট শব্দটি এই প্রসঙ্গে সবচেয়ে উপযুক্ত। 62 fill in the blank. Answer C yield. Explanation yield শব্দের অর্থ হল উৎপাদিত পরিমাণ। বাক্যটির অর্থ হল জমির ফলন ছোট পরিবারটিকে ভরণপোষণ করার জন্য যথেষ্ট ছিল। এই প্রসঙ্গে yield শব্দটি সবচেয়ে উপযুক্ত। 63 fill in the blank. Answer C in. Explanation কোনো কাজ সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে successful শব্দের পর in prepositionটি ব্যবহার করা হয়। 64 word replacement. Answer D greenhouse. Explanation গ্রিনহাউস হল এমন একটি ঘর বা ভবন যেখানে গাছপালা সংরক্ষণ ও পরিচর্যা করা হয়। 65 word replacement. Answer B orphanage. Explanation
অফেনেজ হল এমন একটি প্রতিষ্ঠান যেখানে বাবা মা বিহীন শিশুদের যত্ন ও সুরক্ষা দেওয়া হয়। 66 অপোজিট মিনিং। আনসার বি কনফিডেন্ট। এক্সপ্লেনেশন হেজিটেট শব্দের অর্থ হল দ্বিধা করা বা ইতস্তত করা। এর বিপরীত শব্দ হল কনফিডেন্ট, যার অর্থ আত্মবিশ্বাসী। 67 সেম মিনিং। আনসার ডি ওয়ার্নিং। এক্সপ্লেনেশন অ্যাডমনিশন শব্দের অর্থ হল সতর্কীকরণ বা বকুনি। এর সবচেয়ে কাছাকাছি অর্থ হল ওয়ার্নিং, সতর্ক। 68 ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ। আনসার এ হি সেড দ্যাট হি ক্লিনস হিজ টিথ টুয়াইস আ ডে। এক্সপ্লেনেশন যখন কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত ঘটনাকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করা হয়, তখন টেন্সের কোনো পরিবর্তন হয় না। এখানে আই ক্লিন মাই টিথ টুয়াইস আ ডে একটি অভ্যাসগত সত্য, তাই টেন্স অপরিবর্তিত থাকবে। 69 কারেক্ট স্পেলিং। আনসার বি অ্যাফিলিয়েট। এক্সপ্লেনেশন অ্যাফিলিয়েট শব্দের সঠিক বানান হল 70 কারেক্ট স্পেলিং। আনসার সি অ্যাকোমোডেশন। এক্সপ্লেনেশন অ্যাকোমোডেশন শব্দের সঠিক বানান হল 71 রংলি স্পেল্ট ওয়ার্ড। আনসার ডি ফ্লল। এক্সপ্লেনেশন প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ফ্লল শব্দটি ভুল বানান। সঠিক বানান হল ফ্ললেস। 72 রংলি স্পেল্ট ওয়ার্ড। আনসার সি এন্টেল। এক্সপ্লেনেশন প্রদত্ত বিকল্পগুলির মধ্যে এন্টেল শব্দটি ভুল বানান। সঠিক বানান হল আনটেল। 73 ফাইন্ড দি এরর। আনসার এ দ্য টু লাস্ট। এক্সপ্লেনেশন যখন অর্ডিনাল যেমন ফার্স্ট, সেকেন্ড, লাস্ট এবং কার্ডিনাল যেমন 1, 2, 3 সংখ্যা একসাথে ব্যবহৃত হয়, তখন অর্ডিনাল সংখ্যাটি কার্ডিনাল সংখ্যার আগে বসে। সঠিক ক্রমটি হল দ্য লাস্ট টু। 74 ওয়ার্ড রিপ্লেসমেন্ট। আনসার বি রিজলভড। এক্সপ্লেনেশন মেড আপ হিজ মাইন্ড একটি ইডিয়ম যার অর্থ হল কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বা স্থির করা। রিজলভড শব্দের অর্থও হল কোনো সিদ্ধান্ত নেওয়া। পঁচাত্তর Choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete. Answer C. Mourned. Explanation The sentence states that the villagers kept all the shops closed. This action is a sign of grief or mourning for the death of their leader. Therefore, mourned is the most appropriate word to complete the sentence. 76 সমাধান করো 57 1725 ডি 69 সমান 4 টাইমস। স্টেপ 1 ভাগের কাজ করো। প্রথমে 1725 ডি 69 এর মান নির্ণয় করতে হবে। 1725 ডি 69 সমান 25। স্টেপ 2 বিয়োগের কাজ করো। এখন 57 থেকে 25 বিয়োগ করো। 57 25 সমান 32। স্টেপ 3 সমীকরণের সমাধান করো। সমীকরণটি দাঁড়ায় 32 সমান 4 টাইমস। এখন 32কে 4 দিয়ে ভাগ করে প্রশ্নবোধক চিহ্নের মান বের করো। সমান 32 ডিভ 4 সমান 8। আনসার এ 8। 77 একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 16 সেমি ও 12 সেমি হলে ত্রিভুজটির পরিবৃত্তের পরিধি কত সেমি? স্টেপ 1 অতিভুজের দৈর্ঘ্য নির্ণয়। সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হয় অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ এইচ এর দৈর্ঘ্য হবে h সমান SQRT 16 2 + 12 2। h সমান SQRT 256 + 144। h সমান SQRT 400। h সমান 20 টেক্সট সেমি। স্টেপ 2 পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়। পরিবৃত্তের ব্যাস হল অতিভুজ, তাই ব্যাসার্ধ আর
হবে অতিভুজের অর্ধেক। আর সমান ফ্র্যাক 20 2 সমান 10 টেক্সট সেমি। স্টেপ 3 পরিবৃত্তের পরিধি নির্ণয়। পরিবৃত্তের পরিধি সি এর সূত্র হল 2 পাই আর। সি সমান 2 টাইমস পাই টাইমস 10। সি সমান 20 পাই টেক্সট সেমি। আনসার সি 20 পাই সেমি। 78 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:3 হলে মিশ্রণে দুধের পরিমাণ কত? স্টেপ 1 অনুপাতের যোগফল নির্ণয়। দুধ ও জলের অনুপাত 1:3। অনুপাতের যোগফল হল 1+3 সমান 4। স্টেপ 2 দুধের পরিমাণ নির্ণয়। মোট মিশ্রণের পরিমাণ 64 লিটার। দুধের পরিমাণ হবে মোট মিশ্রণের ফ্র্যাক 1/4 অংশ। দুধের পরিমাণ সমান 64 টাইমস ফ্র্যাক 1/4 সমান 16 টেক্সট লিটার। আনসার এ 16 লিটার। 79 যদি 12টি টেবিলের ক্রয়মূল্য 16টি টেবিলের বিক্রয়মূল্যের সমান হয় তবে ক্ষতির হার কত? স্টেপ 1 ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত নির্ণয়। ধরি প্রতিটি টেবিলের ক্রয়মূল্য সি এবং বিক্রয়মূল্য এস। প্রশ্ন অনুযায়ী 12C সমান 16S। ফ্র্যাক সি এস সমান ফ্র্যাক 16 12 সমান ফ্র্যাক 4 3। এর অর্থ যদি ক্রয়মূল্য 4 টাকা হয় তাহলে বিক্রয়মূল্য 3 টাকা। এখানে ক্ষতি হয়েছে। স্টেপ 2 ক্ষতির পরিমাণ নির্ণয়। ক্ষতি সমান ক্রয়মূল্য বিক্রয়মূল্য সমান 4-3 সমান 1 টাকা। স্টেপ 3 ক্ষতির হার নির্ণয়। ক্ষতির হার সমান ফ্র্যাক ক্ষতি ক্রয়মূল্য টাইমস 100 শতকরা চিহ্ন। ক্ষতির হার সমান ফ্র্যাক 1/4 টাইমস 100 শতকরা চিহ্ন সমান 25 শতকরা চিহ্ন। আনসার সি 25%। 80 কিছু টাকা তিনজনের মধ্যে 3, 4, 5 অনুপাতে ভাগ করে দেওয়া হল। তৃতীয় জন যদি 10 টাকা পায় তবে প্রথম জন কত টাকা পাবে? স্টেপ 1 অনুপাতের একক মান নির্ণয়। তৃতীয় জনের অনুপাত হল 5 এবং সে পায় 10 টাকা। সুতরাং অনুপাতের 5 একক সমান 10 টাকা। অনুপাতের 1 একক সমান ফ্র্যাক 10/5 সমান 2 টাকা। স্টেপ 2 প্রথম জনের টাকার পরিমাণ নির্ণয়। প্রথম জনের অনুপাত হল 3। সুতরাং প্রথম জন পাবে 3 টাইমস 2 সমান 6 টাকা। আনসার এ 6 টাকা। 81 দুটি সংখ্যার লসা গু ও গসা গু যথাক্রমে 840 ও 35 সংখ্যা দুটির গুণফল কত? স্টেপ 1 সূত্র ব্যবহার। দুটি সংখ্যার গুণফল সমান তাদের লসা গু টাইমস তাদের গসা গু। স্টেপ 2 গুণফল নির্ণয়। সংখ্যা দুটির গুণফল সমান 840 টাইমস 35। 840 টাইমস 35 সমান 29400। আনসার এ 29400। 82 বিক্রয়মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয়মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? স্টেপ 1 ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে সম্পর্ক স্থাপন। ধরি বিক্রয়মূল্য সমান 100 টাকা। ক্ষতি সমান বিক্রয়মূল্যের 25% সমান 25 টাকা। ক্রয়মূল্য সমান বিক্রয়মূল্য প্লাস ক্ষতি সমান 100 প্লাস 25 সমান 125 টাকা। স্টেপ 2 ক্রয়মূল্যের উপর ক্ষতির হার নির্ণয়। ক্রয়মূল্যের উপর ক্ষতির হার সমান ফ্র্যাক ক্ষতি ক্রয়মূল্য টাইমস 100 শতকরা চিহ্ন। ক্ষতির হার সমান ফ্র্যাক 25 125 টাইমস 100 শতকরা চিহ্ন। ক্ষতির হার সমান ফ্র্যাক 1/5 টাইমস 100 শতকরা চিহ্ন সমান 20 শতকরা চিহ্ন। আনসার ডি 20%। 83 পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 86 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। বর্তমানে পিতার বয়স কত? স্টেপ রাত 1:10 বছর আগের বয়সের সমষ্টি নির্ণয়। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 86 বছর।
10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 86, 10 টাইমস 2 সমান 86, 20 সমান 66 বছর। স্টেপ রাত 2:10 বছর আগের পিতার বয়স নির্ণয়। ধরি 10 বছর আগে পুত্রের বয়স ছিল x বছর। তাহলে 10 বছর আগে পিতার বয়স ছিল 2x বছর। তাদের বয়সের সমষ্টি x প্লাস 2x সমান 66। 3x সমান 66। x সমান 22। সুতরাং 10 বছর আগে পুত্রের বয়স ছিল 22 বছর এবং পিতার বয়স ছিল 2 টাইমস 22 সমান 44 বছর। স্টেপ 3, বর্তমানে পিতার বয়স নির্ণয়। বর্তমানে পিতার বয়স সমান 10 বছর আগের বয়স প্লাস 10 সমান 44 প্লাস 10 সমান 54 বছর। আনসার ডি, 54 বছর। 84, x একটি ধনাত্মক সংখ্যা হলে 6 মাইনাস 1 কত দিয়ে বিভাজ্য হবে? স্টেপ 1, রাশিটিকে সরল করো। রাশিটি হল 6 মাইনাস 1। এটিকে এভাবে লেখা যায় 6 x 1 x সমান 36 x 1 x। স্টেপ 2, বিভাজ্যতার সূত্র ব্যবহার। বীজগণিতের সূত্র অনুযায়ী a n b n সর্বদা ab দ্বারা বিভাজ্য হয় যখন n একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। এখানে a সমান 36, b সমান 1 এবং n সমান x। সুতরাং 36 x 1 x রাশিটি 36 - 1 অর্থাৎ 35 দ্বারা বিভাজ্য হবে। স্টেপ 3, বিকল্পগুলির সাথে তুলনা। 35 সংখ্যাটি 5 এবং 7 উভয় দ্বারাই বিভাজ্য, তাই রাশিটি 5 এবং 7 উভয় দ্বারাই বিভাজ্য হবে। আনসার ডি, 5 ও 7 উভয়ই। 85, মান নির্ণয় করো। sin 21 circ প্লাস sin 22 circ প্লাস sin 23 circ প্লাস ডটস প্লাস sin 245 circ প্লাস ডটস প্লাস sin 289 circ। স্টেপ 1, ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার। আমরা জানি sin 2 থিটা প্লাস cos 2 থিটা সমান 1 এবং sin থিটা সমান cos 90 circ থিটা। সুতরাং sin 2 থিটা সমান cos 2 90 circ থিটা। স্টেপ 2, পদগুলোকে জোড়া করো। আমরা পদগুলোকে জোড়া করতে পারি sin 21 circ প্লাস sin 289 circ sin 22 circ প্লাস sin 288 circ ইত্যাদি। sin 289 circ সমান cos 2 90 circ 89 circ সমান cos 21 circ। সুতরাং sin 21 circ প্লাস sin 289 circ সমান sin 21 circ প্লাস cos 21 circ সমান 1। এইভাবে 1 circ থেকে 44 circ পর্যন্ত মোট 44টি জোড়া থাকবে, যার প্রতিটির মান 1। এছাড়াও একটি পদ অবশিষ্ট থাকবে যা কোনো জোড়ায় থাকবে না, সেটি হল sin 245 circ। স্টেপ 3, মান নির্ণয়। মোট মান সমান 1 টাইমস 44 প্লাস sin 245 circ। আমরা জানি sin 45 circ সমান frac 1 sqrt 2। মান সমান 44 প্লাস লেফট frac 1 sqrt 2 রাইট 2। মান সমান 44 প্লাস frac 1 2। মান সমান 44 frac 1 2। আনসার বি, 44 frac 1 2। 86, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? আনসার এ, জেমস মিল। এক্সপ্লেনেশন, স্কটিশ ঐতিহাসিক জেমস মিল হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেছিলেন। এই বইটি ব্রিটিশ ভারতের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ।
87 রেড ক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত? আনসার সি, ভারত পাকিস্তান। রেড ক্লিফ লাইন হল ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা। স্যার সিরিল রেডক্লিফই সীমানা নির্ধারণ করেছিলেন, তাই তার নামানুসারে এর নামকরণ করা হয়েছে। 88 রামধনু কি কারণে হয়? আনসার সি, বিচ্ছুরণ। রামধনু হল আলোর বিচ্ছুরণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সম্মিলিত ফল। সূর্যের আলো বৃষ্টির কণার মধ্য দিয়ে যাওয়ার সময় বিচ্ছুরিত হয়ে 7টি রঙে বিভক্ত হয় এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে তা ধনুকের মতো আকৃতি ধারণ করে। 89 ভারতীয় শেক্সপিয়র কাকে বলা হয়? আনসার বি, কালিদাস। প্রাচীন ভারতের বিখ্যাত কবি ও নাট্যকার কালিদাসকে তার সাহিত্যকর্মের জন্য ভারতীয় শেক্সপিয়র বলা হয়। 90 নিচের কোন প্রাণীটি ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে গেছে? আনসার এ, বুনো গাধা। বন্য গাধা, ওয়াইল্ড অ্যাস, ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এদেরকে সাধারণত গুজরাটের কচ্ছের রণে পাওয়া যেত। বর্তমানে এদের সংখ্যা কমে যাওয়ায় এদেরকে বিলুপ্তপ্রায় প্রাণী হিসেবে ধরা হয়। 91 সজনেখালি অভয়ারণ্য কোথায় অবস্থিত? আনসার সি, দক্ষিণ 24 পরগনা। সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন অঞ্চলে অবস্থিত। এটি সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। 92 কোন দেশের জাতীয় খেলা তীরন্দাজি? আনসার ডি, ভুটান। তীরন্দাজি হল ভুটানের জাতীয় খেলা। এটি ভুটানের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। 93 নিচের কোনটি সংকর ধাতু? আনসার ডি, ব্রোঞ্জ। ব্রোঞ্জ একটি সংকর ধাতু, যা মূলত তামা এবং টিনের মিশ্রণে তৈরি হয়। 94 কুমিরের শ্বাস অঙ্গের নাম কি? আনসার সি, ফুসফুস। কুমির একটি সরীসৃপ প্রাণী এবং এদের শ্বাস অঙ্গ হল ফুসফুস। এরা ফুসফুসের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। 95 ভারতের সশস্ত্র বাহিনীর জন্য দেওয়া সর্বোচ্চ বীরত্বের পুরস্কার কোনটি? আনসার বি, পরমবীর চক্র। পরমবীর চক্র হল ভারতের সশস্ত্র বাহিনীর জন্য দেওয়া সর্বোচ্চ সামরিক সম্মান, যা যুদ্ধক্ষেত্রে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য প্রদান করা হয়। 96 নিম্নলিখিত শব্দগুলিকে যুক্তিপূর্ণভাবে ক্রমানুযায়ী সাজান। আনসার সি, 3, 2, 1, 4। একটি গাছের বৃদ্ধির সঠিক ক্রম হল প্রথমে শিকড় 3, তারপর কাণ্ড 2, তারপর পাতা 1 এবং সবশেষে ফুল 4। 97 চোখ, মায়োপিয়া, দাঁত। আনসার এ, পাইওরিয়া। মায়োপিয়া হল চোখের একটি রোগ। একইভাবে পাইওরিয়া হল দাঁতের একটি রোগ। 98 নিচের ছক্কা দুটির অবস্থান দেখানো হল, 1 এর বিপরীতে কোন সংখ্যাটি থাকবে? আনসার এ, 4। প্রথম ছক্কায় 1, 5 এবং 3 দেখা যাচ্ছে। দ্বিতীয় ছক্কায় 1, 2 এবং 6 দেখা যাচ্ছে। দুটি ছক্কাতেই 1 একটি সাধারণ সংখ্যা। 1 এর সংলগ্ন সংখ্যাগুলি হল 5, 3, 2 এবং 6। একটি সাধারণ ছক্কায় 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা থাকে, তাই 1 এর বিপরীত সংখ্যাটি হবে 4, যা সংলগ্ন সংখ্যাগুলির মধ্যে নেই। 99 যদি সাম শব্দটিকে সাংকেতিক ভাষায় রানা লেখা হয়, তবে সেই একই সাংকেতিক ভাষায় কিভাবে লেখা হবে? আনসার বি, VIOUER। এখানে সাম এর প্রথম অক্ষর এস এর পরিবর্তে তার পরের অক্ষর RS1 এবং ইউ এর পরিবর্তে তার আগের অক্ষর RU3 ব্যবহার করা হয়েছে। এই যুক্তিতে উইন্টার এর প্রথম অক্ষর W এর পরিবর্তে VW1 এবং I এর পরিবর্তে I0 ব্যবহার করা হয়েছে। এখানে প্রতিটা অক্ষরের অবস্থান পরিবর্তন হয়েছে। সাম থেকে রান এস এর পরিবর্তে RU এর পরিবর্তে RM এর পরিবর্তে NM এর পরিবর্তে NE এর পরিবর্তে ER এর পরিবর্তে R হয়েছে। এই যুক্তিতে উইন্টার থেকে ভিউ হবে 100। নিচে চিত্রে বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করুন। আনসার ডি, 19। এই চিত্রে বর্গক্ষেত্রের সংখ্যা হল 19।
1x1 আকারের বর্গক্ষেত্র 10টি, 2x2 আকারের বর্গক্ষেত্র 5টি, 3x3 আকারের বর্গক্ষেত্র 2টি এবং 4x4 আকারের বর্গক্ষেত্র 2টি। মোট বর্গক্ষেত্র 10 + 5 + 2 + 2 = 19টি।